তো ভাই আমরা আজকে যে সম্পর্কে কথা বলবো এটা হলো আপনার ইউরিয়া, টিএসপি, পটাশ এবং সালফার সম্পর্কে আমরা কিছু কথা বলবো। তো আমরা অনেক সময় দেখছি চাষিরা সবসময় চাষ করে, কিন্তু ইউরিয়ার কী কাজ, টিএসপির কী কাজ, ঢ্যাবের কী কাজ, পটাশের কী কাজ, এই সম্পর্কে চাষিরা কিছুই জানে না। তো আপনি বলুন ইউরিয়ার কাজটা কি? ইউরিয়া একটা আছে নাইট্রোজেন, এটা আপনার যে কোনো সার, আপনি টিএসপি, ভ্যাব, পটাশ যে কোনো সার প্রয়োগ করেন জমিতে, খালি এটা ইউরিয়া বাদে আপনি এইগুলো প্রয়োগ করতে পারবেন না। তাতে আপনার অল্প পরিমাণ ইউরিয়া হলেও সেটা প্রয়োগ করতে হবে ওই সাথে মিশাই। তবে বিশেষ করে আপনি দেখবেন সবজি খেতে আপনি সবসময় ইউরিয়ার ভাগ কম ব্যবহার করবেন। আপনি টিএসপি, পটাশ এইগুলো বেশি ব্যবহার করবেন সবজি খেতে। আপনি আরও একটা আছে আপনার বোরন আছে, সুলোবার বোরন যেটা বলে, সবজি খেতে বেশি বেশি সুলোবার বোরন ব্যবহার করবেন। আপনার সবজি, আপনার দানাগুলো পুষ্ট হবে। তারপর আপনি দেখছেন এই জায়গায় আমরা একটা ঝাল খেতে আসছি, ঝাল খেতে আসছি, এতে কিন্তু আপনার শুরু থেকে যখন ঝাল গাছ রোপণ করবেন তখন আপনার সবসময় রোপণ করবেন হচ্ছে বিকেলবেলায় রোপণ করবেন, এতে বোরন দিবেন, সব কিছু দিয়ে রোপণ করলে সেটা ভালো হবে। তো জাকারিয়া ভাই, অধিকাংশ কৃষক আপনার টিএসপি দেয় মাঝে সাঝে, আবার দস্তাও দেয়, কিন্তু টিএসপি আর দস্তার মধ্যে পার্থক্য কী? অবশ্য আমরা মানুষে আমাদের 6টি উপাদান আছে খাদ্যের, এরকম সবজি বা আপনার ফসলেরও কিন্তু খাদ্যের কোনো ঘাটতি থাকে। এই জন্য দস্তা অবশ্যই সবজি আপনার ফসলে প্রয়োগ করতে হবে। দস্তা নিয়ম মাফিক আপনার বেশি প্রয়োগ করা লাগে না। আপনার দেখা গেল সবজি খেতে বিঘাতে আপনি 2 কেজি ব্যবহার করতে পারেন। আপনি ধান খেতে 1 কেজি করে দিতে পারেন, দস্তা প্রয়োজন। তারপর সালফারও প্রয়োজন আছে। অনেক সময় আপনি দেখবেন যে ইউরিয়ার পরিমাণ বেশি হয়ে গেলে ধান গাছে পাতা হয়ে যায়, ধান আবদায় যায়, ফলন কমে যায়। সেজন্য তখনও আপনার একটা নির্দিষ্ট মেয়াদে 40 থেকে 45 দিনের ভিতরে আপনি একটা ধান খেতে সার প্রয়োগ কমপ্লিট করতে হবে। তারপরে যদি কিছু লাগে তাহলে অল্প পরিমাণে আপনি দিলেন, লাস্টে পটাশ দিলেন, গাছগুলো শক্ত হলো, তাহলে পোকার আক্রমণ কম হলো। তো দর্শক, আপনারা দেখতে পেলেন ইউরিয়া, টিএসপি, ঢ্যাব কোনটার কি কার্যকারী, এ সম্পর্কে আমরা সিটেড এগ্রোভেট লিমিটেডের অফিসার জাকারিয়া ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনলাম। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।